এটা না, এটা সিস্টেম জানো নি। ত্রিভুজ তো পড়ছো, ত্রিভুজের মধ্যে কিতা প্রুফ করতে আসলে, খালি দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার শেষ। ওখানটা লাগে তোমরা কিছু ক্রাইটেরিয়া নাস্তো এটা দেখাইতে। আজকে আমরা পড়বো স্থানাঙ্ক জ্যামিতি। খুব ছোট চ্যাপ্টার, খুব ছোট চ্যাপ্টার, যেটার নাম হলো স্থানাঙ্ক জ্যামিতি। ক্লাস 9-এ তোমরা পড়ে আইছো, পড়ছো না স্থানাঙ্ক জ্যামিতি? কিভাবে একটা পয়েন্টে আমরা এর মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি স্থানাঙ্ক অক্ষ দুইটা দিয়া, পড়ছিলে তো না নি? তো আজকে আমরা পড়বো এই চ্যাপ্টার। এই চ্যাপ্টার পড়ার পরে আমরা পড়বো ত্রিকোণমিতি। এরিয়া আছে না নি তোমরা, এরিয়া রিলেটেড টু সার্কেল উর্কেল, এটা লাগে আমরা পড়বো ত্রিকোণমিতি। নেক্সট এটা শেষ হইতে লাগবো 2 ক্লাস, ঠিক আছে? এইবার তোমরা একটু রিকল করার চেষ্টা করো। কোসাইন দুইটা অক্ষ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে, এটার নাম কিতা? মূল বিন্দু। মূল বিন্দু স্থানাঙ্ক কত হয়? 0,0। ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে একটা পয়েন্ট আছে x,y, ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হইল গিয়া যে আমি এই পয়েন্টে পৌঁছাইতে হইলে এক্স অ্যাক্সিসের দিকে এক্স অ্যামাউন্ট যাইতে লাগবো, আর ওয়াই অ্যাক্সিসের দিকে ওয়াই অ্যামাউন্ট, বলতে ওয়াই ইউনিট ডিস্টেন্স যাইতে লাগবো না নি? এবার তোমার যদি এরকম একটা কোয়েকশন দেয়া হয় যে এই পয়েন্টটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত বাইর করো, বলছেন এক্স অক্ষ থেকে এটার দূরত্ব কত? এক্স অক্ষ থেকে ওয়াই দূরত্ব, ও হইলো তোমার এক্স অক্ষ। আর দূরত্ব তো তুমি এমনি বাইর করবা, এতটুকু জায়গা কত? ওয়াই না নি? তাইলে এক্স অক্ষ থেকে সে ওয়াই দূরে আছে, এই দূরে আছে। আর ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে? এক্স দূরে আছে না নি? আচ্ছা এটা কোসাইন। হুম, এরপরে খুব এই যে পয়েন্টটা আছে না নি, এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে? এক্স অক্ষ থেকে, বুঝতে পারছেন আমি কিতা বলছি? ওইলো আমার এক্স অক্ষ। এক্স অক্ষ থেকে এই বিন্দুটা কত দূরে আছে? এক্স অক্ষ তো ও না নি, দূরত্ব যদি মাপতে হয় তুমি সোজা দেখবাই, না আর কোনো বাদি দেখবাই? সোজা তো দেখবাই। হ্যাঁ, মানে এখন তুমি বুঝো, এই বিন্দুতে পৌঁছাইতে হইলে তুমি নেগেটিভ দিকে কতটুকু গেছো? এক্স অক্ষ বরাবর 5 একক। আর ওয়াই নেগেটিভ দিকে গেছো কত একক? 2 একক। আমি মাইনাস লিখছি না কেন? আমি তোমরা কইয়া দিছি যে নেগেটিভ দিকে গেছি, আমি কইয়া দিছি। এবার তোমার কইছি এক্স অক্ষ থেকে দূরত্বটা কইতায়, এক্স অক্ষ থেকে দূরত্ব যদি কইতে হয় তুমি এটা কইবে। এটা কত? দূরত্ব কোনোদিন ঋণাত্মক হয় না, এটার লাগে তুমি কইবা 2 একক। আর যদি কইতো যে এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, তখন তুমি এটা কইলা এনে, এটা মানে এটার সমান, তাইলে হলো 5 একক। কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর থাকে, কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর থাকে, তাহলে তার জেনারেল আকার মানে সাধারণ আকার কিরকম হয়? x,0। আর টানটাই বই রকম, ঠিক আছে না নি? আর যদি কোনো বিন্দু ওয়াই অক্ষের উপর থাকে, তার মানে স্থানাঙ্কটা দেখতে কিরকম হয়? 0,y। জানো নি এটি? তাইলে কও তো এখানের মধ্যে কোন বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে আর কোনটা ওয়াই অক্ষের উপরে আছে? প্রথমটা এক্স অক্ষের উপর আছে, আর পরেরটা ওয়াই অক্ষের উপর আছে। বুঝছো না এটা? হয়। ওখন এটি হলো ক্লাস 9-এর কিছু কনসেপ্ট, যেটি আমরা কাজে কাজে লাগাইমু আজকে। এর আগে আমরা কাজে লাগাইমু কি জানো নি? একটু ব্রেইনটারে দরকার। আ- আমরা আজকে শিখবো কিভাবে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বাইর করতে পারি। হুম? কার্তেশীয় সমতলে যদি যে কোনো দুইটা বিন্দু থাকে, তুমি এই দুইটা বিন্দুর মধ্যে কি বাইর করতে পারো? দূরত্ব বাইর করতে পারো।
এবং এই দূরত্বর ফর্মুলা দিয়া আমরা অনেক জিনিস প্রুফ করতে পারি। ঠিক আছে, তাইলে দূরত্ব বাইর করা শিখি আমরা। বলছেন কি তা খবর? কিতা পরীক্ষা? নিউমারিক্যাল? কোন জায়গাতে? মানে তার সিলেবাস কিতা? সব নেই? ম্যাথসের কিতা সিলেবাস সব? তা আচ্ছা, ঠিক আছে। আমার পরে কইও যে কিতা কিতা আসলো, হ্যাঁ দিয়া দিও আমারে। ঠিক আছে, কিতা কিতা সিলেবাস আছে, তাইলে আমরা মাঝখানে একদিন আর কি সব করে লিমু, যেটা যেটা ইম্পর্টেন্ট আছে। হুম? কারণ ইডি ক্লাসের লগে যদি আমি ওইটা করানি যাই তাইলে প্রবলেম হয়ে যাব। আমি এক্সট্রা দিতে লাগবো তোমার টাইম। তো বহুত বাকি আছে, এর মাঝখানে যদি আমি যাই কি কলকাতা, 1 সপ্তাহ লাগে দিতে পারি আমি কলকাতা, মানে তোমরা 2 দিন পড়া মিস হইব ম্যাথস। আচ্ছা, পরীক্ষা হইব, যা পড়াইয়া দিয়েছে মিটের রিভিশন পরীক্ষা হইব আর কি। क्या समझ रहे हो तुम लोग? 5 চ্যাপ্টার হইব। ধরো এখানে একটা পয়েন্ট আছে, আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য প্রথম কোয়াড্রেন্টে বিন্দুগুলার উপস্থাপন করি আর, ঠিক আছে? বুঝছো না আমি কিতা কইছি? এখানে একটা বিন্দু আছে, এটার নাম হলো পি বিন্দু, যার স্থানাঙ্ক আমি দিলাম x1, y1। ঠিক আছে, এখানে একটা বিন্দু আছে নিলাম, তার নিলাম কিউ বিন্দু, তার স্থানাঙ্ক দিলাম x2, y2। সেগুলোর মনে কোয়েকশন জাগেন এখানে x1, y1 আর x2, y2 দিছি, জাগেন নি কোয়েকশন? জাগিয়া থাকলে আমি বুঝাইয়া দিই। এটা প্রথম বিন্দুর লাগিয়ে আমি দিছি প্রথমটার x1, y1, দ্বিতীয় বিন্দুর লাগিয়া x2, y2। ঠিক আছে, এটা হলো x এর স্থানাঙ্ক, এটা y এর স্থানাঙ্ক, এটা x এর স্থানাঙ্ক, এটা y এর স্থানাঙ্ক। এবার কৌতো এই পি বিন্দুতে পৌঁছাইতে হইলে নিশ্চয়ই আমার এদিকে কতটুকু জায়গা যাইতে লাগবো, x1 জায়গা যাইতে লাগবো। মানে এইটার নাম দিয়ে একটা আমি এম এন, আর এটারে কানেক্ট করে এটার নাম দিয়ে কিতা আর দিলে, ঠিক আছে, কিচ্ছু না, নাম দিছি। এবার কও ও তাকে এম এর ডিসটেন্স কত হইব? ও তাকে এম এর ডিসটেন্স x1, প্রথমত x এক্সিস বরাবর আমি x1 অ্যামাউন্ট যাইব না নি, তাহলে ও তাকে এম কত হইব? x1। তাহলে এতটুকু হইলো আমার x1, আর এম তা কি পি অফ দি ডিসটেন্স কতটুকু হইব? y1। ভেরি গুড। তারপরে কত ও তাকে এন অফ দি ডিসটেন্স কত হইব? x2। বুঝতে পারছো নি? যদি এই বিন্দুতে পৌঁছাইতে হয় তাহলে আমার x2 অ্যামাউন্ট প্রথমে x এক্সিস দিকে যাইতে লাগবো, তার মানে এই পুরা জায়গাটা কত? x2। আর এই জায়গাটা কতটুকু? y2। বাস। এবার আমার কত এই জায়গা কতটুক দৈর্ঘ্য হইব এই জায়গার? হুম, x2 মাইনাস x1, এটা বুঝছো নি তুমি? x2 থেকে যদি আমি x1 মাইনাস করে দিই তাহলে তো থাকবো অতটুক জায়গা। আর কোথায় এতটুক জায়গার লেন্থ কত হইব? y2 থেকে যদি তুমি y1 মাইনাস করে দাও, এই সেম হইব না এই জায়গাটা? তাহলে এতটুকু জায়গা হইল গিয়া y2 মাইনাস y1। ঠিক আছে, এখন আমরা যদি এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বাইর করতে হয়, এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বাইর করতে হয়, একটা জিনিস খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজ হইছে না? তার মানে এই সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা হইব, অতিভুজের যা দৈর্ঘ্য হইব, এটাই হইব কি এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব। ঠিক আছে নি? এবার এই অতিভুজের দৈর্ঘ্য যদি তুমি বাইর করতে হয়, এটা কেমনে বাইর করবা? পিথাগোরাসের উপপাদ্য দিয়া। পিথাগোরাসের উপপাদ্য কিতা কইছে কওছেন? অতিভুজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস
ভূমি স্কয়ার, অথবা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্বর কি দাঁড়াতাম হাইট, ঠিক আছে নি? বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার, এটা জানো নি? আচ্ছা, এবার কও তো তোমার এই যে সমকোণী ত্রিভুজ আছে এটার ক্ষেত্রে বেস বলতে কিটা বুঝার, এই জায়গাটা বুঝার না? এটা আর এটা কিন্তু সেম লেন্থের, বলতে পিআর আর এমএন সেম লেন্থের, তাহলে পিআর এর দৈর্ঘ্য কত হইব x2 - x1, এটাই হলো কি আমার এই সমকোণী ত্রিভুজের ভূমি। তাইলে ভূমি স্কয়ার মানে x2 - x1 হোল স্কয়ার হইব, এতটুকু তোমার ভূমি তার স্কয়ার, প্লাস উচ্চতা কতটুকু কত, y2 - y1 হোল স্কয়ার। বাস, না প্রমাণ করার লাগে না, তোমার জাস্ট এই সূত্রটার ইউজ করে কিছু কোয়েকশন সলভ করতে এবং কিভাবে করতে এটাও কইয়া দেবো আমি, চাপ নাই। এটা একটা প্রমাণ আর কি, বুঝার লাগে। ও, এই ফর্মুলাটা আইলো কেমনে, যে স্থানাঙ্ক অক্ষের মধ্যে বা কার্তেশিয়ান সমতলের মধ্যে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটার মধ্যে দূরত্ব কেমনে বাইর করতে পারি আমরা, এই ফর্মুলা দিয়ে বাইর করতে পারি। খেয়াল রাখতে লাগবো কিতা, x2 আর x1 এটি কিতা, তোমার দুইটা বিন্দু দেওয়া থাকবো, ওই দুইটা বিন্দুর x অক্ষের মানগুলা, ঠিক আছে না নি? আর y2 আর y1 কিতা সেম, y অক্ষের। অনেকে ভুল করে কিতা, আমি তোমরা কই এই জায়গা তো বুঝছো, এটা কিতা পারেছো জানো নি, এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বাইর হইছে, তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে তুমি দূরত্ব বাইর করার লাগে এই ফর্মুলাটা ইউজ করতে পারো। এবার এই ফর্মুলাটারে তুমি চেঞ্জ করে এইভাবেও লিখতে পারো, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এটা কোনো হাওয়ায় কথা নাই, কথা হলো এখানে আমরা এরকম লিখতে পারি, দেখো a - b হোল স্কয়ার রে কি আমরা লিখতে পারি না b - a হোল স্কয়ার? তো দেখো এখানে x2 - x1 আসলে আমি চেঞ্জ করে দিয়েছি পজিশনটা, a b b a, তাহলে x1 x2, x2 x1 আসলো, x1 x2 করতে পারবো তো, স্কয়ারের ভিতরে আছে, বাস ইতার লাগিয়া। তাহলে অনেকে দেখবা তো ওটা ইউজ করে, অনেকে ওটা ইউজ করে, তোমার যেটা সুবিধা, ঠিক আছে? ফর্মুলাটা কিতা, না ভ্যালু পাল্টিতে নাই, তুমি দেখো না, ये बताओ मेरे को a माइनस बी होल स्क्वायर फॉर्मूला कितना, a माइनस बी होल स्क्वायर फॉर्मूला की a स्क्वायर प्लस b स्क्वायर माइनस 2ab ना, और b माइनस a होल स्क्वायर फॉर्मूला कितना b स्क्वायर प्लस a स्क्वायर माइनस 2ab, तो একটু ঘুরে ফিরে লিখলে তে হোক না হইলে কোনো সুবিধা নাই, কারণ এটা স্কয়ারের ভিতরে আছে না, যদি নেগেটিভও হয় কোনো সময় তাহলে এটা পজিটিভ হয়ে যাইব। এটা জানোনি যে মাইনাস এ মাইনাস বি যদি হোল স্কয়ার থাকে তুমি লিখতে পারো এটারে এ প্লাস বি হোল স্কয়ার, দুটোটা যদি মাইনাস থাকে তাহলে তারা লেখা যায় এ প্লাস বি হোল স্কয়ার। আমি যা যা হয়ে না মনোযোগ দিয়ে শোনো, সবটি তোমরা অঙ্ক কাজে লাগবো, সবটি এই চ্যাপ্টারে যা করবো আমরা সবটি কাজে লাগবো। দুটোটা যদি এরকম মাইনাস থাকে তুমি দুটোটারে একবারে প্লাস করে হোল স্কয়ার করতে পারো, ঠিক আছে? ফর এক্সাম্পল -3 - 4 হোল স্কয়ার দেওয়া আছে, তুমি কি করতে পারো 3 + 4 হোল স্কয়ার করে দাও, মানে 7 হোল স্কয়ার করে দিলে হইব। মাইনাসটা আচ্ছা নরমালি তুমি কিতা করলাই না, -3 আছে -4 আছে, এই দুইটার এড করলাই না, কিতা হইলো না -7 হইলো না, তাহলে -7 স্কয়ার। এখন -7 এর উপরে স্কয়ার আছে তাহলে এটা নেগেটিভ নাম্বার, এটা প্লাস হয়ে যাব, বুঝতে পারছো না কিরকম? -7 হোল স্কয়ার মানে কিতা -7 * -7, তাহলে 7 মাইনাসে মাইনাসে প্রথমে ইনটু করবা প্লাস হইব 7 7 49, মানে আলটিমেটলি কিতা হইয়া দাঁড়ায় এই দুটা প্লাস হয়ে যায় গিয়া। ওইটার লাগেই আমরা কিতা বলি যদি দুটোটা মাইনাস থাকে দুটোটার মাইনাস সরাইয়া প্লাস লিখে দেই, তারা দুজনের এড করে দেই, বাস। এবার অনেকে ভুল করে কিতা জানি, তোমার দুইটা বিন্দু দিয়া দিব এরকম x1, y1 আর একটা বিন্দু দিল x2, y2, যদি কই এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বাইর করতে হয় তুমি দূরত্ব কেমনে বাইর করবে, √(= এটার থেকে এটার মাইনাস করবা অথবা এটার থেকে এটার মাইনাস করবা,
অনেকে কি পারবো ওটার থেকে ওটার মাইনাস করে লিখবো, লিখবো এরকম x1 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 হোল স্কোয়ার। অনেকে করে এটার লাগে আগের থেকে সতর্ক করে দিয়ার যে তুমি এটার থেকে এটার মাইনাস করে হোল স্কোয়ার করার লাগে কিচ্ছু কইছে না কেন, তুমি ওইটার থেকে ওইটারে মাইনাস করো করিয়া হোল স্কোয়ার করো, অথবা ওইটার থেকে ওইটারে মাইনাস করো করিয়া হোল স্কোয়ার করো। বুঝতে পেরেছো? হুম? তাইলে এটা লাগে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা কি কি কোয়েকশন সলভ করবো? হইতে পারে যে তোমার হয়তো দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বাইর করো, তাহলে তুমি দূরত্ব বাইর করলাই, অথবা এত বেসিক কোয়েকশন তো তোমাদের জিগানের কথা নাই, এক মার্কের হইলে জিগাই নিল, সুন্দর একটা কোয়েকশন দিয়া কইলো বাও তুমি দূরত্ব বাইর করো, তুমি দূরত্ব বাইর করে নিলে। ধরো কি দিল রে, জাদু। ধরো তোমার তিনটা ত্রিভুজের, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়া দিছে, হ্যাঁ তিনটা ত্রিভুজের একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়া দিছে। শীর্ষবিন্দু দিয়াছে মিন শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়া দিছে, এখানেও কিছু স্থানাঙ্ক দিছে, এখানেও দিছে আর এখানেও দিছে। স্থানাঙ্ক গুলো আছে ফার্স্ট ব্র্যাকেটে লেখা, জানো না এটা? হুম, জানো না? স্থানাঙ্ক জানো নাকি এটা? বুঝছো, মানে এটা ফার্স্ট ব্র্যাকেটে লেখা আছে, মানে এখান ধরো x1 y1 লিখলাম, ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে লিখতে লাগে। অনেকে এরকম লিখে রাখবে, কইলো বলা মূলবিন্দু স্থানাঙ্ক কত, কইব 0। 0 নি মূলবিন্দু স্থানাঙ্ক, না 0,0, আচ্ছা 0,0 লেখছে, ওখান দিল না ব্র্যাকেট, না থার্ড ব্র্যাকেট দিলে এটা ইন্টারভ্যাল হয়ে যাব, এবং ফার্স্ট ব্র্যাকেট দিলে এটা ইন্টারভ্যাল হয়, কিন্তু এটার কোঅর্ডিনেট হিসেবেও ধরা হয়। আবি এটা কি তা হয় সেকেন্ড ব্র্যাকেট, কোনো দরকার নাই, তুমি ফার্স্ট ব্র্যাকেট 10 বার ইউজ করলিও, যদি সেকেন্ড ব্র্যাকেট দিতে না পারো যতবার দরকার তোমার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলিও, এটা কোনো অসুবিধা নাই। তুমি ফার্স্ট ব্র্যাকেটে তুমি 5 বার ইউজ করতে পারবে, 5 বার না 1000 বার ইউজ করতে পারবে। ওই দেখো না তুমি, হয় আরামসে তুমি লেখো না, কোনো অসুবিধা নাই, লেখো। এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা এখন আমি কইতাম স্যার এটা বুঝো, ধরো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, কইলো যে ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, তুমি বাইর করো। এটার লাগে কিতা করতে লাগবে তোমার, ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য বাইর করতে লাগবে, মানে সবটি বাহুর দৈর্ঘ্য বাইর করতে লাগবে। তো দৈর্ঘ্য কেমনে বাইর করবা, এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব বাইর করবা, এ এবং সি বিন্দুর মধ্যে দূরত্ব বাইর করবা, বি এবং সি বিন্দুর মধ্যে দূরত্ব বাইর করবা। বুঝাইন লাগে যে এ বিন্দুর একটা স্থানাঙ্ক দিয়া দিছি, তাই বুঝছিল না দেখে। তো এ বি দূরত্ব বাইর হতে পারবে, বি সি দূরত্ব বাইর হতে পারবে, সি এর দূরত্ব বাইর হতে পারবে, কেমনে বাইর করবা কোসেন? হাতিয়ার ফর্মুলা দিয়া বাইর করিয়া যদি দেখো যে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেছে গিয়া, তার মানে কি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। যদি তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায় তাইলে সমবাহু ত্রিভুজ। ভেরি গুড। সমকোণী ত্রিভুজ যদি দেখাইতে হয় তাহলে কি করতে লাগবো, 90 ডিগ্রি না দেখাইলে হইব, পিথাগোরাসের থিওরাম প্রুফ করো যে দুইটা বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, না দুইটা বাহুরে স্কয়ার করো, করিয়া যোগ করলে যদি তৃতীয় বাহুর স্কয়ারের সমান হয়ে যায়। ফর্মুলা কিন্তু একটাই, সবটার ক্ষেত্রে একটাই ফর্মুলা লাগাইতে হয়। না না দুইটা ফর্মুলা আছে, এটা লাগে প্রথম ফর্মুলা, তাইলে কও। ধরো একটা সমকোণী ত্রিভুজ প্রুফ করতে যাই তুমি না নি, তাইলে এ বি সি, তুমি এ বি দৈর্ঘ্য বাইর করছো, এ বি দৈর্ঘ্য ধরলাম এ বি বাইর হইছে, বিসি দৈর্ঘ্য বাইর করছো, এটা বাইর হইছে বিসি, আর এসি দৈর্ঘ্য বাইর করছো, এটা এসি বাইর হইছে। বাইরে হইব তো একটা নাম্বার তো আইব। তুমি যদি দেখো যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ারের সমান হয়ে যায়, তার মানে এটা কিটা সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একমাত্র এটা সম্ভব, আর কোনো ক্ষেত্রে সম্ভব আছে না এটা, না। এটা হচ্ছেন পিথাগোরাসের থিওরামে, তাই না কইছেন যে এদিকে আটিয়া আইয়া ওইদিকে আটিয়া যাওয়াতে সোজা ওইদিকে যাও, একই বিষয় হইব। হ্যাঁ ঠিক আছে। শয়তান, কে শয়তান? তোমরাও শয়তান, আমরা কে শয়তান?
হুম। আচ্ছা, আরেকটা জিনিস কোসেন, একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে না নি? এ বি সি ডি। তোমার কইলো এটার বর্গক্ষেত্র প্রমাণ করতে হয়। না না, উম, দেখো, তোমরা নাইনও কইছিলাম মানে যে জিওমেট্রির পরিবর্তনই ঘটছে যখন কোঅর্ডিনেট আবিষ্কার হয়েছে। আগে মানুষে কিতা করতো, নর্মালি ভাবতো জিনিসগুলার এমনি ভাবতো, যেমন ট্রায়াঙ্গেল হইলে এই ভাবলো। এটা যে স্থানাঙ্ক অক্ষর মধ্যে রিপ্রেজেন্ট করা যায়, এটা পরে জানছে। কে জানাইছে এটা? রেনে ডেকার্টিসে জানাইছেন যে ওইল স্থানাঙ্ক অক্ষ তুমি যে কোনো জিনিস রে এটার মধ্যে বয়াইতে পারবা, যে কোনো 2D জিনিস রে। ওই যে ছাদের এক্সাম্পল দিয়ে কইছিলাম। হুম, বুঝতে পেরেছো? তখন কিতা হয়েছে যে জ্যামিতির পরিবর্তন ঘটছে, ম্যাথমেটিক্সের চেঞ্জ ঘটছে। তো এখান থেকে আমরা একটা আইডিয়া নিলাম কিতা যে একটা বর্গক্ষেত্রেরও স্থানাঙ্ক অক্ষের দ্বারা রিপ্রেজেন্ট করা যায় কোনো একটা কোয়াড্রেন্টের মধ্যে। এখন একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এটা যদি তুমি বর্গক্ষেত্র প্রমাণ করতে হয় তাহলে তুমি কেমনে প্রমাণ করবাই? 4টা বাহুর দৈর্ঘ্য বাইর করবাই, এ বি বাইর করবাই, বিসি বাইর করবাই, সিডি বাইর করবাই, এডি বাইর করবাই। ঠিক আছে, সবটি সমান হইতে লাগবো। এখন সবটি সমান হইলে কি এটা বর্গক্ষেত্র হইব নি? নাও তো হইতে পারে, রম্বসও তো হইতে পারে। তখন তখন কিতা করবাই? তখন তুমি কর্ণেরও দৈর্ঘ্য বাইর করতে লাগবো। যদি দেখা যায় যে দুটা কর্ণের দৈর্ঘ্য সমান হয়ে গেছে গিয়া, সবটি বাহুর দৈর্ঘ্য সমান প্রমাণ করবাই। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তো কর্ণের দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে, তাইলে এখান থেকে আরেকটা আইডিয়া নেও গিয়া, যদি তোমার একটা জিনিসের আয়তক্ষেত্র প্রমাণ করতে হয় তাইলে দুইটা দুইটা বাহুর দৈর্ঘ্য আগে সমান প্রমাণ করো, এরপরে কর্ণের দৈর্ঘ্য সমান প্রমাণ করো, বাস। পেলে আনে তো দুইস্কু। তাইলে বুঝছো নি? একটা চতুর্ভুজের বর্গক্ষেত্র কেমনে প্রমাণ করবাই? প্রথমে 4টা বাহুর দৈর্ঘ্য বাইর করবাই। 4টা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় গিয়া, তারপরে তুমি কর্ণের দৈর্ঘ্য বাইর করবাই। কর্ণের দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় গিয়া, মানে নিজেরার মধ্যে, তখনই কি তাইব এটা বর্গক্ষেত্র হইব। ঠিক আছে, আর রম্বস কেমনে প্রমাণ করবাই? 4টা বাহুর দৈর্ঘ্য সমান, বাস। আর কিতা করতে হয়? রম্বসের ক্ষেত্রে কিতা, 4টা বাহুর দৈর্ঘ্য সমান হলে তো রম্বস হয়ে যায়। ভেরি গুড। আয়তক্ষেত্র। হুম, এবার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দিয়া আমরা কিতা করতে পারি, চেক করতে পারি 3টা বিন্দু সমরেখ কিনা। বুঝছো নি? তা বুঝছো? যা হয়েছে তা না নি? সমরেখ মানে কিতা, 3টা বিন্দু সমরেখ, এটার মানে কিতা? একটি রেখার মধ্যে 3টা বিন্দু উপস্থিত। ঠিক আছে, যদি 3টা বিন্দু সমরেখ হয় তারা দিয়ে কি কোনো ত্রিভুজ বানাইতে পারবাই? 3টা বিন্দু এক রেখার উপরে আছে, এই 3টা বিন্দু দিয়ে ত্রিভুজ হইব নি? হইতো না। 3টা বিন্দু দিয়ে ত্রিভুজ তখনই সম্ভব যখন মিনিমাম একটা বিন্দু কিতা হইতে লাগবো, রেখার বাইরে হইতে লাগবো। ঠিক আছে, বুঝতে পারছো না কিতা বলছি? মিনিমাম একটা বিন্দু কিতা হইতে লাগবো, বাইরে হইতে লাগবো, তখনই তুমি ত্রিভুজ বানাইতে পারবে। ঠিক আছে নানি? তো তিনটা যদি একই একই রেখার উপরে থাকে তাহলে ত্রিভুজ হইতো না, এটা সরল রেখা হয়ে যাব। তাহলে 3টা বিন্দু দিয়ে যদি ত্রিভুজ বানাইতে হয় তাহলে মিনিমাম একটা বিন্দু বাইরে থাকতে লাগবে, তখন তুমি এটা এমনি কানেক্ট করে ত্রিভুজ বানাইতে পারবে। এখন 3টা বিন্দু কেমনে সমরেখ তুমি চেক করবে? 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবো, তুমি চেক করতে যে 3টা বিন্দু সমরেখ। তার মানে ধরো একটা বিন্দু দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এই 3টা বিন্দু কোন সময় সমরেখ হইব জানো নি? এ এবং বির দূরত্ব, তার সাথে যদি বি আর সির দূরত্ব যোগ করো, মানে এ বি দূরত্বর সাথে যদি তুমি বিসি দূরত্ব যোগ করো, করার পরে যদি তুমি ডাইরেক্ট এসির দূরত্ব পাইলাও, তখনই কইবা বিন্দু 3টা সমরেখ। এবং এই 3টা বিন্দু দিয়ে কি হইতো না, ত্রিভুজ বানানো যাবে না। বুঝতে পেরেছো? যদি তোমার কোয়েকশন কয় যে 3টা বিন্দু দিয়া দিছে, দিয়া কয় এই 3টা বিন্দু দিয়ে কি ত্রিভুজ হইব নি, তুমি কিটা চেক করবাই? সমরেখ চেক করবাই। যদি সমরেখ হয়ে যায় গিয়া, মানে দুইটা এরকম আলাদা আলাদা দূরত্বর যোগফল যদি তৃতীয় দূরত্বর সমান হয়ে যায় গিয়া, তাহলে এটা সমরেখ। আর সমরেখ হইলে কি তাইতো নাই, ত্রিভুজ হইতো না। আর ত্রিভুজ হইতে হইলে সমরেখ হইলে হইতো না, না নি? আর আরেকটা জিনিস,
ত্রিভুজের ক্ষেত্রে এটা জিনিস জানো নি যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি হয়। ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য যদি নেও তাহলে তুমি এটা ইউজ করেও করতে পারো যে যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য তুমি যোগ করো, এটা তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে যদি বেশি হয়ে যায় গিয়া তার মানে কিটা এটা একটা ত্রিভুজ। না মানে তিনটা বিন্দু দিয়ে দিছে, খুলে এটা ত্রিভুজ হইব কিনা চেক করো, তুমি তিনটা দৈর্ঘ্য বের করো, বের করে দেখো যদি দুইটা বাহুর দৈর্ঘ্যর যোগফল তৃতীয় বাহুতে যদি বেশি হয়ে যায় গিয়া তার মানে এটা ত্রিভুজ হইব। আর নাহলে তুমি সমরেখ চেক করতে পারো। বুঝতে পেরেছো? সমরেখ কেমনে চেক করি, তো দূরত্ব বাইর করো, দূরত্ব দুইটা যোগ করো, করে দেখো যে 3 নম্বরটার সাথে সমান হয়নি। আর এটি হলো সমরেখ চেক করার নিয়ম। সমরেখ থেকে আমরা কইতে পারি এটা ত্রিভুজ হইব কিনা, অথবা ত্রিভুজ চেক করার লাগে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, এটা কিটা যে তিনটা দৈর্ঘ্য বাইর করলাই, বাইর করিয়া দেখলাই কিটা দুইটা দৈর্ঘ্যের যোগফল তৃতীয় দৈর্ঘ্য থেকে বেশি কিনা, যদি বেশি হয় তাইলে ত্রিভুজ হইব, আর যদি বেশি না হয় তাইলে ত্রিভুজ হইতো নাই। না না ওই এটা তো তুমি চেক করবাই না নি, শেপ থাকলে তো হইব, কারণ তুমি চেক করতে দিয়া কথা কইছে নিচের বিন্দু যুগলগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, কোয়েকশন করা শুরু, আমরা সলভ করা। 2,3 এবং 4,1 এর মধ্যবর্তী দূরত্ব বাইর করতাম আমরা। তাড়াতাড়ি লেখো কোয়েকশনটি, প্রথমটা বাইর করি আমরা। তুমি এটা করো না, এটা এটা ঠিক আছে, থার্ড নাম্বার করি। ঠিক আছে, ফার্স্ট নাম্বার করি। ফার্স্ট দূরত্বরে আমরা ডি লিখলে ডিসটেন্স, ডিসটেন্স বাইর করার ফর্মুলা কি কও তো, x2 minus x1 হোল স্কোয়ার প্লাস y2 minus y1 হোল স্কোয়ার। বারবার লেখিয়া করি ওইটা, সূত্রটারে বারবার লেখিও, তাইলে মনে থাকবো। বুঝছো নি? খালি মনে মনে রাখিও না, বারবার লিখিও, 2-3 বার প্রথম প্র্যাকটিসের সময় লিখতে থাকো যাতে মনে থাকে। অনেকে কি তারপর জানো নি ওইখানে প্লাসটা দিত না, ইনটু করে দিব। অনেকে আবার স্কোয়ার দিত না। হ্যাঁ, অনেকের মধ্যে তুমিও আছো। তার মানে এখন কৌসাইন x2 কত, শতরূপা x2 কত কৌসাইন এখান থেকে 4 আর x1 2, তাহলে x2 minus x1 হোল স্কোয়ার প্লাস y2 কত কত 1 আর y1 3 হোল স্কোয়ার। ঠিক আছে নি? এবার 4 minus 2 কি 2, তাই এখানে তারপর 2 স্কোয়ার না নি, প্লাস 1 minus 3 minus 2, বাট স্কোয়ার আছে এটা প্লাস 2 যাব। বুঝতে পারছো নি? তাহলে এখানে আবার 2 স্কোয়ার। তাহলে আমরা একটা জিনিস জানি কিতা, যদি সেম জিনিস এরকম ভাবে থাকে রুট ওভারের ভিতরে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমরা লিখি কিতা এ রুট ওভার অফ 2 না নি? এটা জানি না নি আমরা, সেম জিনিস যদি থাকে এরকম এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ওভারের ভিতরে, তাহলে আমরা আনসার কিতা লিখি এ রুট ওভার অফ 2, 2 রুট ওভার অফ 2 হইব। এখানে এ বলতে 2 বুঝায়। অথবা তোমরা বাঙ্গাইতে পারো 2 স্কোয়ার মানে 4, আবার 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার যোগ করলে হইব 8, 8 এর স্কোয়ার রুট করলে 2 রুট 2। 4 একটা করতে পারবে না, দেখো সাইন জলদি জলদি করো। আচ্ছা, দূরত্ব নিশ্চয়ই বাইর করছো, এখন দূরত্ব তো একক হইতে পারে, কিছু একটা হয় না নি? এখানে তো তারা কোনো একক দিয়েছে না, মিটার সেন্টিমিটার কিলোমিটার দিয়েছে না, তুমি এখানে সাইডে লিখে দিবা এ ক আর ক একক। ঠিক আছে, আমি 3 নম্বরটা করি, তবুও 2 নম্বরটা তোমরা করে লিছো, 3 নম্বরটাও করছো, 3 নম্বরটা আমি তবুও করি। এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বাইর করতে হয়, ফর্মুলা কিটা x1 minus x2 করলে আমি, তাহলে x1 minus x2 means a minus minus a minus minus মানে এটা প্লাস হয়ে যাব, তার হোল স্কয়ার প্লাস b minus minus b, তার মানে b প্লাস b হয়ে যাব হোল স্কয়ার। এবার a a যোগ করলে কত 2a হোল স্কয়ার, b b যোগ করলে কত হইব 2b হোল স্কয়ার। তারপরে
2a মানে হইল গিয়া 4a স্কয়ার আর 2b মানে হইল গিয়া 4b স্কয়ার। এবার 4 কমন নেও গিয়া থাকবো কিতা a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার 4 এর তো স্কয়ার রুট করতে পারবো আমরা, এটা বাইরে আইব 2 আর রুট ওভারের ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবো, কারণ এটা আমরা স্কয়ার রুট করতে পারতাম না। একক, ঠিক আছে। নেক্সট, আচ্ছা তোমরা যদি কোয়েকশন এরকম দেয়া যে মূল বিন্দু থেকে দূরত্ব বাইর করো, মূল বিন্দু মানে 0,0, এরকম 0,0 না দিয়া তোমরা কইতে পারে কিতা মূল বিন্দু থেকে একটা বিন্দু দূরত্ব বাইর করতে হয়, তাহলে তোমরা ফর্মুলা লিখে রাখো। মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে x, y বিন্দুর দূরত্ব ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বাস, কারণ মূল বিন্দুর ক্ষেত্রে ওই যে x1 আর y1 এর ভ্যালু কিতা হয় 0 হয়, ঠিক আছে। মূল বিন্দুর ক্ষেত্রে কিতা হয়, মূল বিন্দু থেকে এতর দূরত্ব মানে কিতা 0,0 বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব বাইর করতে হয়, ঠিক আছে না নি। তাহলে ফর্মুলা অনুসারে কিতা হইতো আসলো x2 মাইনাস x1 হোল স্কোয়ার মানে x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, y2 মাইনাস y1 হোল স্কোয়ার। কিন্তু যেহেতু এটা 0 তাহলে x মানে x মাইনাস 0 মানে কিতা x, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে মূল বিন্দুর থেকে যে কোনো বিন্দু দূরত্ব কিতা রুট ওভার অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে। মানে এই দুটোটাই ফর্মুলা। এই চ্যাপ্টারে আরেকটা ফর্মুলা আছে, দেখছো না? না এটা তো ওই ফর্মুলাটা তো ওইটার অ্যাপ্লিকেশন, তোমার যদি এটা নাও হইতাম তুমি আনসার বের করতে পারলে না। মূল বিন্দু থেকে দূরত্ব হয়েছে মানে কিতা 0,0 থেকে দূরত্ব বের করতে, পরীক্ষাতে এরকম 0,0 না দিয়ে যদি মূল বিন্দু থেকে দূরত্ব বের করা লাগে পারবাই, কোনো অসুবিধা হওয়ার কথা নাই। এই যে ওই যে তিনটা বিন্দুগুলি সমরেখ কিনা চেক করতে হয়, তাহলে প্রথমে কিতা করবা এই দুইটার দূরত্ব বের করবা। তিনটা বিন্দু কিভাবে সমরেখ চেক করবা কৌসাইন, প্রথমে এই দুইটার দূরত্ব বের করো, তারপরে এই দুইটার দূরত্ব বের করো, এরপরে এই দুইটার দূরত্ব বের করো, ঠিক আছে নি পারবাই। দূরত্ব বাইরে করে চেক করবা যে এই দুটা দূরত্বর লগে যদি এই দুটা দূরত্ব যোগ করো তাইলে কি এই দূরত্বের সমান হয়নি, যদি সমান হয়ে যায় গিয়া তাইলে বিন্দু তিনটা সমরেখ আর নাইলে সমরেখ নাই। বুঝতে পেরেছো? পারবাই না এটি? এখন মানে বাড়িতে গিয়ে চেষ্টা করি আর কি। বিন্দুগুলি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা যাচাই করো, পারবাই তো? সবটি বাহুর দৈর্ঘ্য বের করতে আর কি দূরত্বর ফর্মুলা দিয়া, তারপরে দেখবা দুইটা সমান নেই। এই আমরা দুইটা কোয়েশ্চন সলভ করলে এই দেখো বাকিটা তোমরা পারবাই। এক অক্ষের উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যা 2,-5টা লিখলো, এটা তোমরা বইয়ের কোয়েশ্চন যদিও। এক অক্ষের উপর একটি বিন্দু নির্ণয় করো যা 2,-5 এবং -2,9 থেকে সমদূরবর্তী ইকুইডিস্টেন্সে আছে না নি। কার উপরে বিন্দু নির্ণয় করতে হয়? এক্স অক্ষের উপর। তুমি এক্স অক্ষের উপর একটা বিন্দু নির্ণয় করতে হয় যেটা 2,-5 মানে 2,-5 এই বিন্দু এবং -2,9 ধরে নাও এই বিন্দু, এই দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী। এক্স অক্ষের উপর একটা বিন্দু নির্ণয় করতে হয় যেটা এই বিন্দু এবং এই বিন্দু থেকে সমদূরবর্তী। তার মানে কিতা এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব তা কি সমান। বুঝতে পারছো নি? এক্স অক্ষের উপর একটা বিন্দু নির্ণয় করতে হয় যেটা ওই দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী। মানে এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেখতে কিরকম হয় x,0। তুমি তো বাইর করতে জানো না আননোন, তাহলে তুমি ভেরিয়েবল হিসাবেই ধরবাই। তাইলে লেখো ধরি এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি হলো x,0। এটা আমি তোমরা বুঝাইয়া দিই বাকি করবা হিসাব। তাহলে এক্স অক্ষের উপর বিন্দুটা আমরা কি ধরিয়া নিছি x,0। এই বিন্দুটা কিয়া
আরো দুইটা বিন্দু দিয়া আছে, এটা হলো 2, -5 আর একটা দিয়েছে -2,9। এই দুইটা বিন্দু সমদূরবর্তী, বুঝতে পেরেছো? x,0 থেকে এই বিন্দুর দূরত্ব আর x,0 থেকে এই বিন্দুর দূরত্ব সমান, তাইলে ওই বিন্দুটা বাইর করতাম। তার মানে অ্যাকর্ডিং টু কোয়েকশন এটা কইছে না যে x,0 বিন্দু থেকে 2, -5 এর দূরত্ব ইকুয়ালস টু x,0 বিন্দু থেকে -2,9 এর দূরত্ব। এটাই তো কই আছে তারা, এই জিনিসটা বুঝছো নি? দেখো তো x,0 বিন্দু থেকে 2, -5 এর দূরত্ব ইকুয়ালস টু কি লিখছি আমি, x,0 বিন্দু থেকে -2,9 এর দূরত্ব। কারণ তারা কয়েছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান, ওইটাই লিখছি আমি। এখন তুমি নিশ্চয়ই এই দুইটা বিন্দুর দূরত্ব দিকে বাইর করতে পারবে। এটা কি তাইব, এটা মাইনাস এটা করে দাও, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2, মাইনাস বলতে এখানে -5 আছে, তাহলে এটা +5 হয়ে যাব হোল স্কোয়ার। ঠিক আছে নি? বুঝছো নি? এই যে করছি আমি ইকুয়ালস টু, ওইদিকে দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, তাহলে সেম x1 - x2। এটা তো যেহেতু -2 আছে এখানে কি তাই যাব +2 হোল স্কোয়ার প্লাস এটাতে এটার মাইনাস করো 0 - 9 হোল স্কোয়ার। আমি যে এইভাবে করছি তুমি আরো এইভাবে করতে লাগবে এমন নাই, তুমি এটাতে এটার মাইনাস করতে পারো। ঠিক আছে নি? খালি দূরত্ব বাইর করতে, দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব তুমি যেভাবে পারো বাইর করো, ফর্মুলা কিন্তু হ্যাঁ বাইর গিয়া না ওখান করো। এমন একটা জিনিস খেয়াল করো, ওইব সময় ওইব কটা বাজে দেখো 25 আর 5 মিনিট আছে, তুমি 9:30 দিতে। এবার দেখো দুনো দিকে কিতা আছে, এটা সুন্দর করলে এটা জানি আমরা x - 2 হোল স্কোয়ার প্লাস এখানে 25 হইব না, 5 স্কোয়ার 25 ইকুয়ালস টু √(x + 2 হোল স্কোয়ার এখানে -9 হোল স্কোয়ার মানে +81 হয়ে যাব। বুঝলাই নি? দেখো না শুধু আমি বুঝি আর কোনো অসুবিধা আছে নি? না এবার ঘটনা কি কারণে দুনো দিকে স্কোয়ার রুট আছে না, দুনো দিকে স্কোয়ার রুট আছে, তাই তুমি কিটা করতে পারো দুনো দিকে স্কোয়ার করে দাও, তো √ওভার সরে যাব। দুনো দিকে বর্গমূল আছে, তুমি বর্গ করে দাও, তাহলে বর্গমূল সরে যাব। তাহলে উভয় দিকে বর্গ করলে কি তাইব কৌসাইন এটা x - 2 হোল স্কোয়ার প্লাস 25 ইকুয়ালস টু এদিকে তারপর x + 2 হোল স্কোয়ার প্লাস 81। কিতা করছি আমরা উভয় দিকে বর্গ করছি না নি, উভয় পক্ষে বর্গ করে বাস অতটুক লিখলাম। অনেকে কিতা করে জানো নি, তারা মনে করে এটা দিয়ে এটা ইন্টু করতো, 2 × 2 4 লিখে দিব আর 2 × x 2x লিখে দিব। হয় মানে তারা এটা তো স্কোয়ার দেওয়া আছে না, তারা এটা ভুলি যায়, যেখানে a - b হোল স্কোয়ার ফর্মুলা টাইপের আছে, এটা ভুলিয়ে কিতা করবো তারা 2 দিয়ে ওটা ইন্টু করবো, 2x লিখবো, 2 দিয়ে এটা ইন্টু করবো, 4 লিখবো। এরকম মিস্টেক করার কোনো দরকার নেই, তোমরা করতে না, বাট আমার দায়িত্ব হইল কি কি জায়গাতে পোলা মানে ভুল করে হওয়ার। ঠিক আছে, কেটে পাইছে কোথায় আমরা লেখছো না নিতে, আমরা পাইছি যে x - 2 হোল স্কোয়ার প্লাস 25 ইকুয়ালস টু x + 2 হোল স্কোয়ার প্লাস 81। এখন এদিকে a - b হোল স্কোয়ার ফর্মুলা বাঙ্গাও, a স্কোয়ার - 2 × a × b মানে কত হইব কোথায় 4x + 4 কোনটা এটা তো ফর্মুলা হইল না নে, a + b হোল স্কোয়ার ফর্মুলা করলে কি তাইব a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এখানে 4 + 81। এটা বাঙ্গাইও বাড়িতে তোমরা নিজের থেকে। অনেকটা জিনিস খেয়াল করো, এখানে +x স্কোয়ার আছে, ওইদিকে আবার +x স্কোয়ার আছে, ক্যান্সেল হয়ে যাব। ঠিক আছে, এখানে +4 আছে, এদিকেও +4 আছে, এটাও ক্যান্সেল হয়ে যাব। জানো তো সেম সাইন থাকলে দুনো দিকে ক্যান্সেল করি আমরা, সেম জিনিস জানো না নি? তাইলে এখানে -4 আমরা তো x এর ভ্যালু বের করতাম,
তাহলে এখানে আছে -4x, এই +4x টার ওইদিকে আনো, এটা কি যাইব -4x। এদিকে আছে 81, এই +25 টার ওইদিকে আনো, এটা যাইব -25। 4x - 4x মিলিয়ে কত হইব? -4x - 4x মিলে -8x। বাতাও, -4x আসলো, লিখলাম। +4x টারে সাইড চেঞ্জ করে এদিকে আনছি, -4x আছে, এটা লিখলাম। এদিকে +81 আছে, এই +25 টারে ওইদিকে সাইড চেঞ্জ করে আছে, -85। 80 হইল না, এই কত হইলো -25 হইলো, এটা মাইনাস কত হইব? 56 হইব। তাহলে x এর ভ্যালু বাইর করতে, তাহলে x ইকুয়ালস কত হইব? 56/-8, মানে এটা ক্যান্সেল করলে 7 হইব। তাহলে x এর ভ্যালু বাইরে হইব এখান থেকে -7। x এর ভ্যালু বাইরে হইছে -7, তাই आंसर এইটা নাকি? তা না, তোমার কাছে বিন্দুটা বাইর করতে হয়। তাহলে সুতরাং নির্ণেয় বিন্দুটি হলো, নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক কি যাইব? -7,0, কারণ তুমি বিন্দুটার ধরছিলে x,0, তোমার x এর ভ্যালু বাইরেছে 7, তাহলে যাইব -7, তাহলে -7,0। এইভাবেই শুধু দূরত্বর ফর্মুলারে ইউজ করে অঙ্কটি করতে হয়, এক্সারসাইজের বাকি কোয়েকশনটি করিয়া লইয়া পাই, আর এক্সাম্পল যেটি আছে এটি সবটি করবাই। ঠিক আছে, তোমরার বই যেটা এনসিইআরটির বইতে আছে। তো আজকের লাগিয়া অতটুকুই। থ্যাংক ইউ।